মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:15, অনেকটা বেলা। যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। আর এর আগে আমি আমার অনেক কাজ করে নিয়েছি। বক বক করেই যাচ্ছে। এখন চা খেতে বসেছি। এই দেখো, শীতকালে গরম গরম এক কাপ লাল চা, দারুণ। বলো, এইবার ওনার রেস্ট। চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর তোমরা একটু ওয়াচ টাইম বাড়িয়ে দিও, তোমাদের ওপরেই সব ভরসা। ভাবছি আর করবো না, ভালো লাগছে না। এই ইউটিউব করতে গিয়ে কিছুই তো নেই, আর অন্যান্য কিছু দেখতে পাই না, জানো। পট পট করে 2 GB কোথা দিয়ে চলে যায়। হ্যালো বন্ধুরা, মর্নিং জানিয়ে চলে এলাম কুটে কাটে নিয়ে। এখানে শশা কেটেছি, বিউরানি খাবে, আমি খাবো। আর মূলোটাও কেটেছি, ডাল করব বলে। সবাই মূলোর ডাল করে, জানো তো। তো আমি ভাবলাম আজকে আমিও করে দেখি কেমন হয়। কিন্তু মূলোটা আমার ছেলে খুব একটা ভালো খায় না। ভাবছি করবো। তো যাই হোক, ছোলার শাক দেখো বেছে নিয়েছি, কুটে ধুয়ে নিয়েছি। আর এদিকে বড়িও ভেজে নিয়েছি, আলুও ভাজছি। আর মাছটাও বার করেছি, বরফ ছাড়িয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে রাখছি। তোমাদের বলেছি এর আগেও যে মাছে নুন হলুদ মাখিয়ে 8 ঘন্টা না রাখলে আমার মনে হয় যেন মাছে নুন ঢোকেনি। আমার না একটুও ভালো লাগে না, জানো তো, ওরকম মাছ খেতে। তো যাই হোক, রেগুলারই তো আমাদের মাছ দেখতেই পাচ্ছ। তো সেটাও কোনো ব্যাপার নয়, রেগুলার বিশেষ বা কিছু। তো যাই হোক, মাছটা রেগুলারই আমাদের তো বার করে বরফ ছাড়াতেই হয়। তো যার জন্যে আলুগুলো আর বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিয়েছি, আর একটু 5 ফোড়ন, ব্যাস। দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি নুন দেব। নুন দেওয়ার পরে শাকটাকেও দিয়ে দিলাম। তো শাকটাকে দিয়ে দিলাম, এবার অল্প একটু নাড়াচাড়া করব, একটু ঢাকা দেব, জল দেব না। তো জল দেব না। তো যাই হোক, শাকটাকে নুন যেহেতু দিয়েছি সেহেতু একটু চাপাই দেব। চাপা দিলে দেখব জল ছেড়েছে অল্প। ছোলার শাকে খুব একটা জল ছাড়ে না গো বন্ধুরা। তো যাই হোক, আলু দিয়ে বা যেটুকু জল হয়, শাকে যেটুকু জল আছে ওটাতে সিদ্ধ হয়ে যাবে। আমি তো আলুগুলো খুব কুচি কুচি করে কেটেছি। এবার ঢাকা দিয়ে তারপরে একটু পোস্ত বেটে নেব। পোস্ত বাটার পরে ছোলার শাকটা, আলুটা দেখব মাখো মাখো হয়েছে, তখনই পোস্তটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেব। একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে, জানো তো। তো এটা এত ভালো লাগে গরম ভাতে। যারা বড়ি খাও না, বড়ি অ্যাভয়েড করবে, কিন্তু বড়িটা আমাদের বাড়িতে সবাই প্রেফার করে। খাবে না বলে কিরম ঢং করছে দেখো। খাবে না বলে, খাবে না। বুঝে গেছে, হ্যাঁ। ওই দেখো বলছে বন্ধুরা, চোখ বন্ধ করো। হ্যাঁ, ঢং করছে দেখো, খাবে না বলে। দেবো একখানে ঘুষি নাকে, কটাম কয়ে। ওই বাবাই, ওই বাবাই, ওই খুব ঘুম পেয়ে গেছে গো মেয়েটার আমাদের। শরীরটা ভালো নেই আমা, শরীরটা, আমার মুখ দেখো, মনে হচ্ছে এখানটা একবারে জোরে একখানে ঘুষি মারি। ও চলে যাবো, চোখ দেখো। না করি, সময় পেলেই করি। বল খেলছে। আছো, আমি ধনে পাতা করছি, ধনে পাতা। তিনটায়
এইভাবে ফেলে দেবে। হ্যাঁ, এই দেখো, তারপরে এই ধনেপাতাটার মধ্যে দিয়ে টমেটোটাকে মাখো মাখো করতে হবে। উফ, একটু তেল বেশি দেবে। হ্যাঁ, এরকম করে ঘুটে ঘুটে শুকিয়ে নিতে হবে। রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। কি করছে এ মা? এইদিকে হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেখো দেখো দেখো, অনেকে এটা লেবু দিয়ে খায়, জানো তো? লেবু রস তো দেয়। আমি দেব টমেটো পোড়া। বুঝতে পারছো কিরম চরম খেতে হবে বন্ধুরা? তোমরা করে খেয়ে দেখো, শীতকালে কিচ্ছু লাগবে না, গরম গরম ভাত আর এর সঙ্গে এই টমেটোর চাটনি, টমেটো পোড়া, তার সঙ্গে ধনেপাতা, লাউ জবাব। এই দেখো, আর এই দেখো টমেটো পোড়া। টমেটো পোড়াটাকে মাখবো, মেখে নিয়ে আবার ফিরে আসছি, ঠিক আছে? বলছে এই দেখো, তুমি একটু নাচো, তুমি একটু নাচো। আরে সাবাস, আরে সাবাস, বাহ! হ্যালো বন্ধুরা, দেখো দেখো আমার সোনা নাচছে। রসিয়া রসিয়া, এখানে ফিস্ট হচ্ছে জানো, তাই জন্য রসিয়া রসিয়া গান হচ্ছে, আমার সোনা নাচছে। উড়ি বাবা, উড়ি বাবা, কি সুন্দর নাচ! উড়ি বাবা, উড়ি বাবা, এই তো দেখতে পাচ্ছ। ও বাবা, বলছো ওইখানে রাখো, আর রাখতে হবে না মা। ধনেপাতা চাটনি, যতটা পারবে শুকিয়ে নেবে। হ্যাঁ, ছোলার শাক দিয়ে বড়ি দিয়ে। হ্যাঁ, তোমাকে করেছে? ও, এই যে মাছের ঝাল, আর এই যে ভাত। এটা কিন্তু আমাদের দুজনের ভাত। আসছে তোর